পাশার চামড়া উঠায় ফেলবে কিন্তু এবার আওয়ামী লীগ যদি আসে, আর আওয়ামী লীগ আসবেই, আমি গ্যারান্টি দিলাম। আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। পুলিশকে প্রকাশ্য হুমকি দিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে এক সময়। জিয়াউল হাসান পুলিশকে দেখলেই বলেন আবার আমরা ক্ষমতা পাবো। প্রিয় দর্শক দেখেন, আবারও তারা কিন্তু ক্ষমতায় আসবে। তাদের পাওয়ার যে এই পরিমাণ বাড়েছে, আসলে তাদের ডিম থেরাপি না দিলে হবে না। কারণ দেখেন তারা আবারও ক্ষমতায় আসার জন্য কিভাবে আপ্রাণ চেষ্টা করতেছে। তারা সেদিনের কথা কি ভুলে গেছে, যেদিন কিভাবে গণহত্যা করছিল? তো চলুন আরো কিছু ভিডিওর স্ক্রিনে দেখে। সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম নিম্ন আদালতে পুলিশদের গালিগালাজ করছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে। হাসিনার কসাই হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশকে প্রকাশ্য হুমকি দিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে এক সময়। জিয়াউল হাসান পুলিশকে দেখলেই বলেন আবার আমরা ক্ষমতা পাবো, তখন তোমরা কোথায় যাবে? আজ রবিবার এমন আরেকটি ঘটনা সাক্ষী হলো জাতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজাজ হারালেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। বারবার মাথা থেকে হেলমেট ফেলে দেন তিনি, রাগে গজগজ করে কি যেন বলতেও থাকেন। এদিকে ট্রাইব্যুনালে হাসিনার জোট সঙ্গী রাশিদ খান মেননকে দেখে হাসানুল হক ইনু বলেন দিন আমাদেরও আসবে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সাংবাদিকদের বলেন পুলিশের সাথে বাজে আচরণ করছেন শাহজাহান খান ইনু সহ হাসিনার সহযোগীরা। দেখছেন কি বলে? এইভাবে আরও অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন আরও একটি ভিডিও দেখি। পাশার চামড়া উঠায় ফেলবে কিন্তু এবার আওয়ামী লীগ যদি আসে, আর আওয়ামী লীগ আসবেই, আমি গ্যারান্টি দিলাম। যদি আমার এই বক্তব্যের কারোর পাল্টা কোনো যুক্তি প্রমাণ দিয়ে কেউ প্রমাণ করতে পারেন করে, আমি গ্যারান্টি দিলাম আওয়ামী লীগ এইবার যদি না হয় তাহলে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, গ্যারান্টি দিলাম। যদি এই কথা মিথ্যা হয় তাহলে সেদিন প্রাণ কেটে ফেলে দেবো। এইবার যদি না হয় সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে। বলে রাখা হবে যে আওয়ামী লীগ এই গত 2 মাসের 2.5 মাসের ভেতরে তারা প্রায় 2000 মানুষকে গুলি করে হত্যা করে গিয়েছে এই দেশ থেকে। এটা একটা সন্ত্রাসী সংগঠন। সে নিজেকে সেই সন্ত্রাসী সংগঠনের আপনার সমর্থক হিসেবে দাবি করে তারপরে এইসব কথাগুলো বলছে। সরাসরি প্রকাশ্যে সে আপনার এই ফেসবুকে তার পেছনে জয় বাংলার লোকটুক লেখা এটা নিয়ে তিনি এখনো চাকরি করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আবারও যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে, আবারও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে আপনারা কি করবেন? আপনারা কি কি পদক্ষেপ নেবেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং প্রিয় দর্শক, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।